অতীন্দ্র অফিসের কাজে ট্যুরে গেছে। অঞ্জনা বিয়ের পর এই প্রথম ফ্ল্যাটে একা, তাই কিছুতেই ঘুম আসছে না। আলমারিটা গোছাবে গোছাবে করে সময়ই করে উঠতে পারে না। অতীন্দ্র বারবার বলছিল যে ওর বন্ধুর বউ তনিমাকে ডেকে নিতে, কিন্তু অঞ্জনা অহেতুক কাউকে বিরক্ত করতে পছন্দই করে না। তাই অতীন্দ্র আর এ বিষয়ে বেশি কিছু কথা বলেনি। অঞ্জনা দক্ষিণের বারান্দায় এসে যখন বসলো, তখন প্রায় রাত 1টা। চারিদিকে নিস্তব্ধ, নিঝুম, শুধু ঝিঝি পোকার গান ভেসে আসছে। অফিস থেকে আসতেও দেরি হয়ে গিয়েছিল, তাই ক্লান্তিতে চেয়ারেই হেলান দিয়ে ফাগুনের ফুরফুরে বাতাসে চোখ জুড়িয়ে এলো অঞ্জনার। অবচেতন মনে পুরনো স্মৃতিগুলো বারবার স্বপ্নে একেবারে জীবন্ত হয়ে ওঠে। বিবেকের আগুনে জ্বলে পড়ে ছাই হয়ে যায় সে। ভয় হয় এই দুর্বলতা অতীন্দ্রর কাছে যদি ধরা পড়ে যায়। কারণ অঞ্জনা অতীন্দ্রর পবিত্র ভালোবাসার সঙ্গে বেইমানি করতে চায় না, কিন্তু কিছুতেই জীবনের প্রথম ভালোবাসাকে ভুলতেও পারে না। দু নৌকোর টানে জর্জরিত অঞ্জনা হাজারবার মোবাইলে নাম্বারটা ডায়াল করতে কেউ পিছিয়ে এসেছে। কতবার ভুল করেছে, স্বপ্নে অস্ফুটে নাম উচ্চারণ করেছে, তার হিসাব নেই। এইভাবে পাপ পুণ্যের বিবেকের নির্মম কাঠগড়ায় দাঁড়িয়ে প্রতি মুহূর্তে নিজেকে ক্ষত বিক্ষত করেছে দিনের পর দিন। রাত প্রায় 3টে। অঞ্জনার চোখটা জুড়িয়ে আসছে। বারান্দার দরজাটা বন্ধ করে অবসন্ন দেহটা বিছানায় এলিয়ে দেয়। মনে হচ্ছে চিৎকার করে নিজের সমস্ত দ্বন্দ্বের কথাগুলো খুলে বলে, কিন্তু পর মুহূর্তেই একটা অজানা ভয়ে আতঙ্কে কুঁকড়ে যায়। অতীন্দ্রর মুখটাই মনে পড়ে, ভালোবাসতে ইচ্ছে করে আরো। আজ ওয়েদারটা বড্ড খারাপ, মনে হচ্ছে ঝড় আসছে। কোথা থেকে ঠান্ডা হাওয়া, এমনি ঝড় উঠছে অঞ্জনার মনে। ঘড়িতে সময়ের ইঙ্গিত দিচ্ছে, বলছে সময় নষ্ট করা চলবে না, চটপট পেন্ডিং কাজগুলো আজকেই সারতে হবে। মানদাদিরও কয়েকদিন ধরে জ্বর আসছে না, বাসি কাজ রান্না সব সেরে ফেলতে হবে, শুয়ে থাকলে চলবে না। ব্যাংকেও যেতে হবে একবার, পাওনা ছুটি থেকে আজ ছুটি নিয়েছে যদিও, একঘেয়ে জীবন আর ভালো লাগে না। এই বলে একবার ভাবে ফোন করবে মানদাদিকে। সমস্ত কাজ সেরে অঞ্জনা মানদাদির খবর নেয়। কথা শুনে বুঝতে পারে এত তাড়াতাড়ি মানদাদির ফেরার কোনো চান্সও নেই। দীর্ঘশ্বাস বেরিয়ে আসে মন থেকে। আজকাল নিজের অজান্তেই দীর্ঘশ্বাসগুলো সঙ্গী হয়ে গেছে। অতীন্দ্র বলে ওর দুঃখ বিলাস, আর ঠাট্টা করে বলে, আহারে বেচারির আমাকে পছন্দ হয়নি, জোর করে একটা পচা লোকের গলায় মালা পরিয়ে দিয়ে দুঃখ যন্ত্রণায় জের বার হচ্ছে। অঞ্জনা প্রতি মুহূর্তে হাসি মুখে অতীন্দ্রর অজান্তেই অনেক সমস্যার সমাধান করে ফেলে। মনে মনে অতীন্দ্রকে ভীষণ ভালোবেসে ফেলেছে। অতীন্দ্রর ভালো মন্দ খুঁটিনাটি সব বিষয়ে অঞ্জনা ভীষণ কেয়ারফুল, কিন্তু আজ কেন যেন বারবার সুশোভনের কথা মনে পড়ছে। নিজেকে অপরাধী মনে হচ্ছে। বড্ড মনে পড়ে যাচ্ছে একটা চাকরির জন্য কিভাবে ও এই প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরেছে, কিন্তু নো ভ্যাকেন্সি। তাই অঞ্জনা জীবনের প্রথম পবিত্র ভালোবাসার শিকড় আঁকড়ে নির্মম চিৎকারে বলছে, আমি অপরাধী, আমি অপরাধী ধর্মবতার, আমাকে শাস্তি দাও, আমাকে শাস্তি দাও। হঠাৎ কলিং বেলটা বেজে ওঠে। আরে কি হলো? বারবার কলিং বেল বাজাচ্ছে কে? আই হলে চোখ দিয়ে দেখে চমকে উঠল। মুখে মাস্ক, কিন্তু এই মুখটা যে ওর ভীষণ চেনা, চোখ দুটো ভীষণ চেনা। ঘোমটার আড়াল দিয়ে নেয় একটা ওড়না দিয়ে টেনে। ওড়নাটা দিয়ে মাথাটাকে ভালো করে ঢেকে, মুখটা ঢেকে দরজাটা খুলতেই ছেলেটি বলল, দিদি 1 গ্লাস জল হবে?
ভীষণ তেষ্টা পেয়েছে। আওয়াজ শুনে অঞ্জনা চমকে উঠল। এই শর্ত শুনলে সে পাগল আগেও হতো, এখনো হচ্ছে। হাসতে করে বলল, কে কে আপনি? ছেলেটি বাইরে থেকে বলল, দিদি এই প্রোডাক্টগুলো একবার ইউজ করে দেখুন, গ্যারান্টি দিচ্ছি ভালো লাগবে, নেবেন? অঞ্জনা বুঝল সুশোভন এখন সেলসম্যান। তার চোখ দুটো ঝাপসা হয়ে এলো, মনে হচ্ছে বুকের মধ্যে কে যেন হাতুড়ি পেটাচ্ছে, গলাটা বুঝে আসছে। ভগবান, তুমি আমাকে কি কঠিন বাস্তবের মুখে দাঁড় করালে ভগবান। ভেতরে গিয়ে ফ্রিজ থেকে বার করলো দুটো গ্লাস আর আমপান্না শরবত বানাতে লাগলো। হাত দুটো থরথর করে কাঁপছে। এই কোন পরীক্ষার সম্মুখীন হলো অঞ্জনা? মুখে কিছু না বলে শরবতের গ্লাসটা আস্তে করে এগিয়ে দেয়। শিউরে ওঠে গোটা শরীর। অল্প আঙুলের স্পর্শে মনে হয় নিজেকে বুঝি আর ধরে রাখতে পারবে না। হঠাৎ ভেতর থেকে মোবাইলটা বেজে ওঠে। অঞ্জনা দৌড়ে গিয়ে ফোনটা ধরে। ওপাশ থেকে শুনতে পায়, হ্যালো হ্যালো অজু, হ্যালো। ফুলসজ্জার পরদিন থেকেই অতীন্দ্র অঞ্জনাকে অজু বলেই ডাকে। অঞ্জনা বলে, না গো, কিছু হয়নি, ভীষণ ভয় করছে জানো, ভীষণ। হাসতে থাকলো অতীন্দ্র। বলল, ভাবলাম আমার একা বউটা আমায় ছেড়ে থাকতে পারবে কিনা জানার জন্য ফোন করলাম। অঞ্জনা তাড়াহুড়ো করে তোতলাতে বলল, এখন একটু রাখি, আমি এখন একটু রাখছি, হ্যাঁ, বলে ফোনটা কেটে দিল। এমন ব্যবহার সে কোনো দিনও করেনি, কিন্তু আজকে আর ওর মাথাটা কাজ করছে না। দরজাটা খোলা আছে, মেঘ ডাকছে, আকাশের অবস্থা ভালো না। দৌড়ে এসে বাইরে দেখল দরজাটা হাট করা খোলা, আর বাইরে কেউ নেই। ঘরের বাইরে পা দিতেই হোঁচট খেল। আস্তে আস্তে নিচের দিকে তাকাতেই দেখলো একটা প্যাকেটটা ধীরে ধীরে খুলতেই দেখলো তার ভেতরে তার পছন্দের পারফিউমটাই রয়েছে, আর সাথে একটা চিরকুট। অঞ্জনা ধীরে ধীরে দরজাটা বন্ধ করল। মনে হচ্ছে পায়ের তলা থেকে ক্রমশ মাটি সরে যাচ্ছে, ভীষণ দুর্বল লাগছে। বালিশটা টেনে কোলের ওপর রেখে বিছানায় বসে হাতের চিরকুটটা খুলে দেখলো সেখানে লেখা আছে, আমি তোমায় চিনতে পেরেছি অঞ্জনা, ক্ষমা করে দিও। পেটের তাগিদে বিভিন্ন জায়গায় ঘুরতে ঘুরতে ভগবানের ইচ্ছাতেই হয়তো আমাদের আজ হঠাৎ দেখা হলো। আমি কাপুরুষ, তাই তোমাকে মর্যাদা দিতে পারিনি। তোমাকে কখনো দোষারোপ করব না, সবই আমার ভাগ্য। তোমার ভেতরে ফোনটা এলো, বোধহয় তোমার কর্তার ফোন ছিল। তুমি সুখী হও। আমি এই ভেবেই ভালো থাকবো যে তুমি ভালো আছো। চিন্তা করো না, চিনে নিলাম, আর কোনো দিন এখানে আসবো না। শুধু একটাই অনুরোধ, তোমার পছন্দের পারফিউমটা ছিল আমার কাছে, তাই দিলাম তোমাকে। ভালো থেকো, তোমরা সুখী হও। শোভন। অঞ্জনা বুকের মধ্যে চিরকুটটা আঁকড়ে ধরে চিৎকার করে কেঁদে উঠল। বাইরে তখন প্রচণ্ড ঝড় বৃষ্টি। রাত 9টা নাগাদ হঠাৎ জোরে জোরে কলিং বেলের আওয়াজে অঞ্জনার ঘুম ভেঙে যায়। কাঁদতে কাঁদতে কখন যে ঘুমিয়ে পড়েছে বুঝতেই পারিনি। গোটা শরীরটা অবশ হয়ে রয়েছে। 7-5 ভাবতে ভাবতে আই হলে চোখ দিয়ে দেখল অতীন্দ্র এসেছে। তাড়াতাড়ি চিরকুটটা কলের জলে ধুয়ে কমোডে ফেলে দিয়ে ফ্লাশ করে দরজাটা দৌড়ে গিয়ে খোলে। অতীন্দ্র সামনে দাঁড়িয়ে আছে ফুলের স্তবক নিয়ে। হ্যাপি অ্যানিভার্সারি অজু বলে বুকে জড়িয়ে ধরে ওকে। এইভাবে দিন কাটতে থাকে। অঞ্জনা আরো আঁকড়ে ধরে অতীন্দ্রকে। দিন কাটতে কাটতে অঞ্জনার নতুন জীবন শুরু হয়। অঞ্জনা মা হয়েছে। অনেকটা পথ পেরিয়ে কোনোদিন ওরা পুরনো হয়নি, পরস্পরের খুব ভালো বন্ধু হতে পেরেছে। তবে আলমারির ওপর
সেই প্যাকেটটা এখনো খুব যত্ন করে তুলে রেখেছে অঞ্জনা, তার সবচেয়ে পছন্দের পারফিউমটি, যেখানে পৌঁছলে অঞ্জনা অতীতের প্রতিটি অনুভূতিকে স্পর্শ করতে পারে একান্তে।